নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন রোহিত গ্রিন। এটি হলো আমার অ্যাডেনিয়ামের বাগান। আজকে একটি অ্যাডেনিয়ামের খুব ভালো এবং অর্গানিক খাবার নিয়ে আলোচনা করব, যেই খাবারটি অসমকটের কাজ করবে, অর্থাৎ স্লো রিলিজ ফার্টিলাইজার, আর যেটি আপনি পাবেন একদম বিনামূল্যে। বছরে দুবার দিলে পরেই আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে, আর কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না। আমি এটা ইউজ করছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর খুবই ইজিলি অ্যাভেলেবেল হয়, এই জন্য ভাবলাম, তাই জন্য সবাইকেই জানানো যাক। এটি হয়তো ইউটিউবে প্রথমবার, আগে কখনো এই খাবারটির কথা কেউ হয়তো বলেনি। তো চলুন দেখানো যাক কী খাবার। এটি হলো আমার অ্যাডেনিয়ামের জোকারের একটি গ্রাফটেড প্লান্ট। এই গাছটিকে আমি একটু সরিয়ে নিয়ে আসবো। এবারে দেখাতে চাই, দেখুন এখানে গোল গোল আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটি হলো গট পাপ, অর্থাৎ ছাগলের লাদি। এটি ছাগলের লাদি শুকনো করে ধুয়ে তারপরে আমি এটাকে ইউজ করি। এটি হলো স্লো রিলিজ ফার্টিলাইজার, কারণ এটি একবারে ডিকম্পোস্ট হয়ে যায় না, আস্তে আস্তে 6 মাস এর ভ্যালিডিটি থাকে। 6 মাস এর মধ্যে যেই খাবারটা থাকে, আমরা গরুর গোবর সার ইউজ করি, সেই হিসাবে ছাগলের এই পাপ মানে গড পাপটা আরও বেশি উপকারী। আর এটা খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় না, আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়। তাই আপনারা এরকম গাছের ওপর থেকে অসমকট যেরকমভাবে দেওয়া হয় সেইভাবে আপনারা ইউজ করতে পারেন। যে কোনো ক্যাকটাস, সাকুলেন্ট জাতীয় গাছে আপনারা এগুলো ইউজ করতে পারেন, অথবা যে কোনো গাছে আপনারা ইউজ করতে পারেন। এটা সিন্ডার বেস মিডিয়া আছে। এটি দেখুন হলো কোকো চিপস, আর এটি হলো গড পাব, অর্থাৎ ছাগলের লাদি। এটিকে আমি প্রতি 6 মাস অন্তর অন্তর দিয়ে থাকি, কারণ 6 মাস এর মধ্যে যখন জল দেওয়া হবে এই গাছগুলোতে আমি যখনই জল দিই, তখন এর মধ্যে জলটা লেগে এর খাবারটা গাছের রুটে যায় এবং সেই খাবারটা খায়। অর্থাৎ এটা আস্তে আস্তে খাবার খায় এবং পুরোটাই অর্গানিক। আপনারা অবশ্যই এই খাবারটা ট্রাই করে দেখবেন। আমি প্রত্যেকটি গাছের দেখুন এখানে দেওয়া আছে, অথবা যেই সিডলিংগুলো আমি দেখুন, এইগুলো হলো সিডলিং। এটা হলো ডিএইচএ অ্যাডেনিয়ামের, এতেও আমি ইউজ করেছি। দেখুন এতে খুব ভালো কাজ করে, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হয় না। এটা আপনি দিয়ে রাখলে পরে আপনার খুব ভালো কাজ করবে এবং আস্তে আস্তে গাছে খাওয়ার নেয়। আর একটি আপনাকে গাছ দেখাই, দেখুন এটা দেখুন অ্যাডেনিয়াম আরেবিকামের সিডলিং। এতেও আমি দেখুন ইউজ করেছি, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দিইনি, এতেও খুব ভালো কাজ করছে। আর এটি দেখুন একটি অ্যাডেনিয়ামের সিডলিং। এটি হলো মাল্টিপেটেল রোজি ভ্যারাইটির সিডের থেকে গাছ তৈরি করা। এখনও আমি ইউজ করছি। দেখুন গাছের হেলথ দেখুন, মাত্র 6 থেকে 7 মাস বয়স। দেখুন এটা ডেটও দেওয়া আছে, কবে আমি জার্মিনেশন করেছিলাম। বন্ধুরা, এটি হলো সেই গড পাপ ছাগলের লাগি। আমাদের এখানে তো খুবই ইজিলি অ্যাভেলেবেল এবং ফ্রিতেই পাওয়া যায়। এটিকে প্রথমে শুকোতে হবে, এটা শুকনো অবস্থায় আমি পেয়েছিলাম। আর এটাকে হালকা করে ধুয়ে নিয়ে তারপর এরকম 8 ইঞ্চি যেই টবগুলো হয়, 8 ইঞ্চি টবে এক ক্ষেতে 1 মুঠো চারিদিকে দিয়ে রাখলেই মোটামুটি 6 মাস কাজ করবে। আর এটি খুবই উপকারী। আমাদের এখানে ইউজ হয় না, ইউজ হলেও অনেকে যারা ইউজ করে তারা হয়তো বলে না, কিন্তু এটা খুবই কার্যকরী একটি জিনিস। গরুর গোবর সার থেকে এই ছাগলের এই পাপসে খুব উপকার এবং গাছের জন্য খুব ভালো। আপনারা অবশ্যই ইউজ করুন, দেখুন ভালো রেজাল্ট পাবে। কেমিক্যাল সার আর ইউজ করতে হবে না। দেখুন প্রত্যেকটি গাছের হেলথ দেখুন কি সুন্দর। দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর এই সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।